আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার প্রকল্প প্রজেক্ট উপস্থাপনের আজকে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর 1 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি তোমরা শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখে এবং যেই ভিডিও ক্লাসগুলো দেওয়া হয়েছে তার টাইটেল না পড়ে তোমরা ভিডিওটি দেখো এবং দেখার পর তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি অলরেডি আমাদের চ্যানেলে এমনও হয়েছে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু অনেকাংশে শিক্ষার্থীরা না খুঁজে এই ভিডিওর কমেন্ট সেকশনেই হচ্ছে অন্য ভিডিও খোঁজার চেষ্টা করছে। এটি করবে না। এটি না করে বরঞ্চ পুরো চ্যানেলে একটু ভিজিট করে দেখবে তোমার কাঙ্ক্ষিত ভিডিও ক্লাসটি আমরা দিয়েছি কিনা। তারপর যদি না পাও, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, যেখানে যেভাবে পারো যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে না জানিয়ে ফেসবুক কিংবা গ্রুপের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে আমরা বিষয়টা নিয়ে খুব সহজে কাজ করতে পারবো। কেন নয়, এই কমেন্ট সেকশনে যদি তোমরা জানাও তাহলে অনেকাংশেই আমাদের খেয়াল থাকে না। তাই অনুরোধ করব, ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে তারপর তোমাদের কাঙ্ক্ষিত যেই অ্যাসাইনমেন্ট, প্রকল্প, প্রজেক্ট কিংবা ব্যবহারিক কাজ রয়েছে ইত্যাদি আমাদের গ্রুপের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। অ্যাসাইনমেন্ট নম্বর 1, কর্মসূচি নমুনা, যেখানে হচ্ছে প্রকল্প প্রজেক্টে ক নম্বর প্রশ্ন, শ্রেণীর সবাই মিলে পিকনিক বা বনভোজন করা। খ, সবাই মিলে পাশের যে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া। গ, সবাই মিলে ক্লাসে কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা। এ পর্যায়ে আমরা ধীরে ধীরে উত্তরগুলো দেখে নেব। এটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত। তো আমরা প্রতিবেদন আকারে উপস্থাপন করছি, তাই এখানে লিখলাম প্রতিবেদকের নাম জাহিদ হাসান, প্রতিষ্ঠানের নাম পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী। এখানে প্রতিবেদকের নাম, প্রতিষ্ঠানের নাম তোমাদের নিজেদের দিয়ে দিবে। প্রতিবেদনের শিরোনাম পিকনিক বা বনভোজনের স্থায়ী হিসাব। গাইড বা বিষয় শিক্ষকের নাম রাতুল আহমেদ, সিনিয়র শিক্ষক, জীবন ও জীবিকা। জমা দেওয়ার তারিখ 1/10/2024 ইং। উত্তর, চাঁদার পরিমাণ 30 টাকা প্রতি মাসে, মোট শিক্ষার্থী সংখ্যা 20 জন, টাকা জমা দেওয়ার শেষ তারিখ প্রতি মাসের 5 তারিখ আর সময় 5 মাস। মোট চাঁদার পরিমাণ এখানে 3000 টাকা, প্রতি মাসে হচ্ছে 20 জন শিক্ষার্থী 30 টাকা করে 5 মাস দিয়ে যাবে 3000 টাকা। এবার আমরা জানবো দর্শনীয় স্থান পরিদর্শন সম্পর্কে। স্থান করটিয়া জমিদার বাড়ি, টাঙ্গাইল। তারিখ 3 ফেব্রুয়ারি 2024। যাত্রার সময় সকাল 8টা, প্রস্থানের সময় বিকেল 5টা। আর্থিক ডায়েরিটি যেমন হবে তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে হাতের বাম দিক থেকে তারিখ, পরে আয়ের খাত, আয়ের টাকা, ব্যয়ের খাত, ব্যয় টাকা, উদ্ধৃত টাকা যেটি সর্বশেষ রয়েছে। তাহলে আয়ের টাকাটা দেখে নিই, ব্যয়ের টাকাটা হিসাব করে সব কিছু আমরা একসাথে দেখে নেব। 5/2 থেকে শুরু করে আমরা 15/2 তারিখ থেকে হিসেবটা করেছিলাম যে আমাদের কত টাকা প্রয়োজন। এই হিসেব করে তো টোটাল এখানে আমরা একটা হিসেব লিখেছি। তো এই হিসেবটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আর্থিক ডায়েরিতে আমাদের যে দর্শনীয় স্থানটি রয়েছে এটিতে ভ্রমণকালীন আমাদের কত টাকা খরচ হবে এবং এই ভ্রমণকালীন থেকে শুরু করে আমাদের যাবতীয় হিসেব নিকাশের পর কত টাকা অবশিষ্ট থাকবে, আমরা কি সেই টাকা দিয়ে পরবর্তীতে কোনো অনুষ্ঠান করতে পারবো কিনা, অথবা কোনো উৎসব পালন করতে পারবো কিনা, কিংবা কোথাও ভ্রমণের জন্য আবারও যেতে পারবো কিনা ইত্যাদি সকল হিসেব নিকাশ আমরা আর্থিক ডায়েরির মাধ্যমে করতে পারবো। তাহলে আমরা এক নজরে দেখে নেই 5 তারিখ থেকে শুরু করে প্রতি মাসের 5 তারিখ থেকে শুরু করে আমরা ক্রমানুসারে 5 মাস হিসেবটা দেখব। তাহলে এখানে এভাবেই লিখে নেবে চাঁদার পরিমাণটা 5 মাসে 600 টাকা করে। টোটাল এখানে যে আমরা হাতের ডান দিক থেকে হিসাবটা দেখতে পাচ্ছি, প্রথম মাসের জন্য ছিল 600 টাকা, দ্বিতীয় মাসের জন্য 600 টাকা। এখানে প্রথম মাসের টাকা এখানে দ্বিতীয় মাসের টাকা যুক্ত হয়ে টোটাল 1200 টাকা হয়েছে। এরপর রয়েছে তৃতীয় মাস, যেখানে দ্বিতীয় মাসের টাকা এবং তৃতীয় মাসের টাকা মিলে হয়েছে 1800 টাকা। চতুর্থ মাস, পঞ্চম মাস ইত্যাদি মাসেও কিন্তু ঠিক একইভাবে হিসাব করে আমরা টোটাল 3000 টাকা পেয়েছি। 18/7/2024 সালে যেখানে ব্যানার তৈরিতে আমাদের খরচ গিয়েছিল 100 টাকা, তাহলে আমাদের মোট টাকা থেকে সেটি
বিয়োগ হয়ে কমে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2900 টাকা। যাতায়াতে খরচ হয়েছিল 500 টাকা, যেখানে বিয়োগ হয়ে 2400 টাকা অবশিষ্ট রইল। সকালের নাস্তায় আমাদের প্রয়োজন ছিল 200 টাকা, বিয়োগ হয়ে আমাদের রইল 2200 টাকা। প্রবেশ ফি ছিল 300 টাকা, বিয়োগ হয়ে আমাদের কাছে রইল 1900 টাকা। দুপুরের খাবার খেয়েছিলাম 1500 টাকায়, বিয়োগ হয়ে আমাদের কাছে রইল 400 টাকা। এবং বিকালের নাস্তায় 200 টাকা অবশিষ্ট থাকার পর আমাদের কাছে এখন হাতে অবশিষ্ট রয়েছে 200 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোট উদ্ধৃত টাকা হচ্ছে 200 টাকা। এভাবে আমরা জমানো টাকা দিয়ে পিকনিক বা বনভোজন কিংবা কোনো অনুষ্ঠান, উৎসব বা অন্য যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবো। সাথে জড়িত আয় ব্যয়ের হিসাব আর্থিক ডায়েরিতে সংরক্ষণ করতে পারবো। আয়োজন শেষে উদ্ধৃত টাকা বা অর্থ ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোন টপিকের ওপর অ্যাসাইনমেন্ট ক্লাস চাও তা আমাদের জানাতে ফেসবুক গ্রুপ কিংবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো। তো এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।